ওকে, আমরা এখন দেখবো পাইলের রেইনফোর্সমেন্ট, মানে স্ট্রাকচারাল ডিজাইন অফ পাইলে আমরা কয়টা রেইনফোর্সমেন্ট দিব। ওকে, তাহলে পাইলে আমাদের যে রেইনফোর্সমেন্ট সেটা আমাদের বিএনবিসি বলে দিয়েছে যে কত মিনিমাম যে রেইনফোর্সমেন্টটা, সেটা বিএনবিসি আমাদেরকে বলে দিয়েছে। সেটা আমরা এই যে বিএনবিসি কোডের যে একটা টেবিল আছে এই টেবিল থেকে আমরা দেখবো। আমাদেরটা পাইলটা ছিল হলো 500 মিলিমিটারের পাইল, মানে 20 ইঞ্চি পাইল, 20 ইঞ্চি মানে 500 মিলিমিটার। তাহলে এটা হলো আমাদের পাইলের জন্য আমাদের রেইনফোর্সমেন্ট। এই যে এটা বিশেষ আমাদের বাদ দিতে হবে 16 মিলিমিটার। পাইলে 16 মিলিমিটারের নিচে কোনো রড দেওয়া যাবে না, মানে লং বার মেইন বার আর কি, মেইন রেইনফোর্সমেন্ট। নাম্বার অফ বার আমাদের রড দিতে হবে হলো 8টা, 20 মিলিমিটারে আমাদের 8টা 16 মিলিমিটার রড দিতে হবে। এটা হলো মিনিমাম রেইনফোর্সমেন্ট। আপনারা যদি আরো বেশি দেন কোনো সমস্যা নাই। ওকে, এরপরে হলো বার সাইজ হলো আমাদের এগুলো ল্যাটারাল বার, মানে এটা হলো আমাদের স্পাইরালটা আমাদের দিতে হবে হলো 8, মানে 8 মিলিমিটার তারা দিতে বলছে, যদিও আমরা প্র্যাকটিক্যালি 8 মিলিমিটার ব্যবহার করি না, আমরা 10 মিলিমিটারে ব্যবহার করি। আর পিচ মানে ডিস্টেন্স দিতে বলছে হলো 250 মিলিমিটার, 250 মানে হলো 10 ইঞ্চি। আমরা 10 ইঞ্চি প্র্যাকটিক্যালি ইউজ করি না, আমরা 8 ইঞ্চি প্রেফার করি বেশিরভাগই। এই যে এটা তাহলে প্র্যাকটিক্যালি। আর আমাদের ইনার রিং, পাইলে যে ইনার রিংটা থাকবে সেটা 10 ফিট পর পর দিলেই হবে মিনিমাম। আচ্ছা, পাইল ক্যাফে পরে তাহলে প্র্যাকটিস ইন বাংলাদেশ আমাদের 10 মিনিটের আমরা স্পাইরালটা 10 মিটার ব্যবহার করবো এবং 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিব। তাহলে এটাই ছিল আমাদের পাইলের রেইনফোর্সমেন্ট। ওকে, পাইলের রেইনফোর্সমেন্ট শেষ হলে আমরা চলে যাবো হলো পরে হলো পাইল ক্যাপে। তো পাইল ক্যাফে আমি এখন একটু আলোচনা করব, এরপরে সেফে পাইল ক্যাফ ডিজাইন পরে আমি দেখাবো। পাইল ক্যাফে আমি একটু আলোচনা করি। পাইল ক্যাফ হলো আমাদের ওয়ান কাইন্ড অফ ফুটিং। পাইল ক্যাফ আলোচনা করার আগে পাইলের অ্যারেঞ্জমেন্ট, মানে পাইল ক্যাফের মধ্যে পাইলগুলোর অ্যারেঞ্জমেন্ট কিভাবে থাকবে সেটা আমাদের জানা দরকার। এই যে এটা হলো CRSI, কনক্রিট রেইনফোর্সিং স্টিল ইনস্টিটিউট, তাদের একটা বই আছে, সেই বই অনুযায়ী এটা এসিএ কোড অনুযায়ী আর কি, অ্যাকচুয়ালি তারা এসিএ কোড অনুযায়ী বইটা লিখছে। তো সেটা অনুযায়ী আমাদের পাইলের অ্যারেঞ্জমেন্টগুলো হবে এইভাবে। এই যে 2 পাইল, 3 পাইল হলে এরকম অ্যারেঞ্জ, এরপর 4 পাইল হলে এভাবে অ্যারেঞ্জ করতে হবে, আর 5 পাইল হলে এভাবে অ্যারেঞ্জ করতে হবে, 6 পাইল এভাবে এভাবে পাইলের অ্যারেঞ্জমেন্টগুলো হবে। আর এখানে যে ডিস্টেন্সগুলো দেওয়া আছে এগুলো একটা টিপিক্যাল ডিস্টেন্স, এগুলো আপনারা না ইয়ে করলেও চলবে, হিসাব করলেও চলবে। ওকে, আপনারা মানে আপনাদের যে হিসাব নিকেশে যা আসে তা। তাহলে এটা হলো আমাদের পাইলের অ্যারেঞ্জমেন্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের পাইল ক্যাপের সেন্টারে আমাদের কলামটা থাকতে হবে, মানে পাইল ক্যাপের যে সেন্ট্রয়েডে এবং পাইল টু পাইল ডিস্টেন্সগুলো হবে হলো একদম সমান। মানে সেটা ডিস্টেন্স কত হবে, সেটা 2.5 থেকে 3D। এই যে 2 পয়েন্ট পাইল টু পাইল ক্যাপ ডিস্টেন্সে পাইল ডিস্টেন্স, পাইল স্পেসিং ইন পাইল ক্যাপের মধ্যে পাইলের যে স্পেসিং সেটা হলো 2.5D থেকে 3D। 2.5D থেকে 3D আমাদের পাইলের যে সেটা হয়ে থাকে। এখানে ডি সমান হলো ডায়ামিটার অফ পাইল। তাহলে মনে করেন আপনার পাইলের ডায়ামিটার হলো 20 মিলিমিটার, আপনি 3D প্রোভাইড করবেন পাইলের স্পেসিংটা, পাইল ক্যাপের মধ্যে পাইলের স্পেসিং। তাহলে 3 ইন্টু 20 দিয়ে দেবেন, তাহলে 3 20 কত 60 ইঞ্চি, মানে 5 ফিট। তাহলে পাইল ক্যাফের মধ্যে প্রত্যেকটা মানে 4টা পাইল যদি থাকে তাহলে প্রত্যেকটা পাইল থেকে পাইলের সেন্টার থেকে প্রত্যেকটা পাইলের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে হলো 60 ইঞ্চি বা 5 ফিট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আরেকটা বিষয় সেটা হলো পাইলের ইজ থেকে পাইল ক্যাফের ইজ পর্যন্ত ডিস্টেন্স কত হবে সেটা। তো সেটা এই যে CRSI তারা বলছে যে যদি লোডের মান যদি 60 টনের চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে 15 ইঞ্চি মিনিমাম। হ্যাঁ, এটা মিনিমাম, বেশি দিতে পারেন সমস্যা নেই, এটা একটা ক্রাইটেরিয়া। তবে আরেকটা এটা চেয়ে আরো বড়, মানে বেশি যেটা কভার করে সেগুলো যেটা মিনিমাম ডিস্টেন্স হলো 8 ইঞ্চি দেবেন পাইলের ইজ থেকে পাইল ক্যাফের ইজ পর্যন্ত। এই যে আমি একটু এই ফিগারে দেখাচ্ছি, এই যে মনে করেন এটা আর কি আমাদের পাইলের ইজ হলো, এই যে এটা হলো পাইলের ইজ, এটা হলো পাইল ক্যাফের ইজ। এই ডিস্টেন্সটা হবে হলো আমাদের মিনিমাম 8 ইঞ্চি, এর চেয়ে কম দেওয়া যাবে না। ওকে, মানে কম দেওয়া যাবে না বলতে এটা একটা অ্যাজাম্পশন বা থাম্ব রুল বলতে পারেন। এগুলা এর চেয়ে কম দিলে আমাদের 1 ওয়ে শেয়ার 2 ওয়ে শেয়ার একটু ঝামেলা করে, যার কারণে এটা আমরা এর চেয়ে কম দিই না। তো এটা ছিল আমাদের আসলে পাইলের আর কি। এরপরের পার্টে আমি পাইল ক্যাপে যাব। পাইল ক্যাপ না, একটু প্রিকাস্ট পাইল নিয়ে আলোচনা করবো, এরপর পরে পাইল ক্যাপে যাব। ওকে।